উপরওয়ালা, আমাকে একই পরীক্ষায় ফেললে। আমার 15 বছরের চঞ্চল মেয়ে চামেলি কোথায় হারিয়ে গেল? সারা রাজ্যে খুঁজে পেলাম না, কোথাও তো সে নেই। 5টি বসন্ত কেটে গেল। প্রতি বসন্তে রাজকন্যার কথা ভেবে চামেলি ফুল গাছ লাগাই, কিন্তু সে আর ফিরে এলো না। উপরওয়ালা, আর কত বছর ধৈর্য ধরে অপেক্ষা করলে তুমি আমার রাজকন্যা চামেলিকে আমার কাছে ফেরত দেবে? আজও আমার চামেলি মা ফেরত এলো না। বাবা, আমি ফিরে এসেছি। বাবা, আমি তোমার মেয়ে চামেলি। কি? কে ফিরে এসেছে? আমার মেয়ে চামেলি? আমি তোমার মেয়ে চামেলি। ও একটা মিথ্যাবাদী। আমি তোমার মেয়ে চামেলি। এ আবার কোন নতুন পরীক্ষায় ফেললে উপরওয়ালা? এতগুলো বছর অপেক্ষা করলাম রাজকন্যার জন্য, অথচ সে ফিরে এলো না। আজ যখন ফিরে এলো, তখন ফিরে এলো দুইজন, আবার দুজনে নিজেকে রাজকন্যা দাবি করছে। বলো তো, চামেলির প্রিয় ফুল কি ছিল? যার নিজের নাম চামেলি, অন্য কোনো ফুল কি তার প্রিয় হতে পারে? এরপর রাজা আরেকজন রাজকন্যাকে ডেকে পাঠালো। তুমি কি জানো আমার চামেলি মায়ের প্রিয় ফুল কি? বাবা, আমি তো ছোটবেলা থেকে চামেলি ফুল ভালোবাসি। তাই তো প্রতি বসন্তে তুমি আমার জন্য কত চামেলি ফুলের চারা নিয়ে আসার ব্যবস্থা করতে। রাজা ভীষণ চিন্তায় পড়ে গেলেন। বলো তো, আমার মেয়ের প্রিয় খেলা কি ছিল? আমি তো তোমার সাথে বসে দাবা খেলতাম। তুমি আমায় দাবা খেলা শিখিয়েছিলে। বলো তো, চামেলির প্রিয় খেলা কি? আমি তো সবচেয়ে পছন্দ করতাম দাবা খেলতে বাবা। তোমার রাজকার্য শেষ হলেই তুমি তো আমাকে দাবা খেলা শেখাতে। রাজার কপালে আবার চিন্তার ভাঁজ পড়ল। রাজা আবারও আলাদা করে এক রাজকন্যাকে ডাকলো। রাজকন্যাকে নিয়ে তো অনেক প্রশ্ন করলাম, এবার একটা প্রশ্ন না হয় রাজকন্যার বাবাকে নিয়ে করি। বলো বাবা, কি জানতে চাও? বলো তো, আমার প্রিয় খাবার কি? আমি কি করে ভুলে যাই? তোমার প্রিয় খাবার তো ভর্তা ভাত। এই নিয়ে কোনো স্মৃতি আছে তোমার? অবশ্যই বাবা, মায়ের হাতে করা ভর্তা ছিল তোমার সবচেয়ে প্রিয়। সেই ভর্তার স্বাদ রাজ রাঁধুনিকে হার মানাতো। এবার রাজা